সাহিত্যের বিনিময়ে মেয়েদের স্কুলে লেখাপড়া শুরু করে দিয়েছিলেন যেন মেয়েরা স্কুলে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন মহিলাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। এমনি ভাবে বিভিন্ন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমাদের বোনদেরকে বিভিন্নভাবে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, মহিলাদের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন আরো 2 বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছে। এই 31 দফায় কিন্তু মহিলাদের উন্নয়নের জন্য, মহিলাদের কর্মসংস্থানের জন্য ব্যাপকভাবে উল্লেখ আছে। আগামীতে বিএনপি যদি ক্ষমতা যায় মহিলাদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, এটা আমাদের নেতা তারেক রহমান বলা করেছেন। আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন হবে। সেই সংসদের নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই আমাদের বোনেরা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন যদি পুরুষের পাশাপাশি মহিলারা দেশ গড়ায় অংশগ্রহণ করেন, দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করেন, তাহলে দেশ শক্তিশালী হবে, তাহলে দেশের অবকাঠামো আরো শক্তিশালী হবে, দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। এই কারণে আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন, সেই 31 দফায় মহিলাদের তিনি একটি অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেছেন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি তারেক রহমানের নেতৃত্বে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী কারাবরণ, মিথ্যা মামলা কারাবরণ করেছেন। তারপরে কিন্তু বিএনপির প্রতিটা নেতা কর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজনীতি থেকে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। আমার এখানে উপস্থিত অনেক বোনেরা মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন, তারপরে কিন্তু বোনেরা রাজনীতি ছাড়েননি, রাজপথ ছাড়েননি। তারা কিন্তু এই ফ্যাসিস্ট বলতে নিয়ে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বোনরা আন্দোলন সংগ্রাম করছে। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে, তাদের এই আন্দোলনকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে আমরা দীর্ঘ 16 বছর আমরা এই ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচার নির্যাতন সহ্য করে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে রাজপথে এই ফ্যাসিস্ট সরকারের পতন করেছি। আজকে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আজকে দেশে একটি নতুন নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছে। তারা একটি রোডম্যাপ ঘোষণা করেছে, সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আজকে কিছু কিছু চক্রান্তকারী আজকে সেই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে। এর একটি কারণ তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না। নির্বাচন একটি দল এক সময় স্বাধীনতার বিরুদ্ধে ছিল, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল। এই দলটি একবার এককভাবে নির্বাচন করেছে, তারা মাত্র 3টি আসন পেয়েছে, বাকি সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আরেকবার তারা নির্বাচন করেছে, তারা মাত্র 10টি আসন পেয়েছে, বাকি আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আরেকটি দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আপনারা দেখেছেন 2008 সালে তারা 168টি আসনে তারা মনোনয়ন দিয়েছিল। সেই নির্বাচনে তাদের সমস্ত আসনে তাদের জামানত প্রাপ্ত হয়েছে, একটি আসনও তারা জয়লাভ করতে পারে নাই। আরেকটি দল, নতুন দল, শিশু দল, তাদের বয়স এখন 25 হয়নি। মুরব্বীরা বলেন বাচ্চাদের দল, অনেক মুরব্বীরা বলেন গেদাদের দল, ভাষা বলে। এই গেদাদের দল তারা কিন্তু আজকে নির্বাচন করতে চায়। অনেক মুরব্বীরা বলেন এলাকা যদি মেম্বার ভোট তারা
জয়লাভ করতে পারবে না। এই মেম্বারদের ভোটে তারা বিপুল ভোটে পরাজিত হবে, তারা জামানত বানাতে হবে। এই কারণে এই তিনটি দল মিলে আজকে নির্বাচনকে বানচাল করতে চায়। আজকে দেখুন, আজকে চক্রান্ত করে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করছে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে, শহীদ রাষ্ট্রপতি জনগণের বিরুদ্ধে মিথ্যাচার করছে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, বিএনপির নেতাকর্মীদেরকে চাঁদাবাজ করা হচ্ছে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি 5ই আগস্টের পরে জামাত ইসলাম বাংলাদেশে কয়েকটি ব্যাগ দখল করে নিয়েছে। জামাত ইসলাম 5ই আগস্টের পরে কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে নিয়েছে। জামাত ইসলাম নেতা আমির ডক্টর শফিকুর রহমান হেলিকপ্টার করে বাংলাদেশের ভূমিখ্যাত বসুন্ধরের মালিক শাহরুখের কাছে গিয়েছিল, বিপুল অঙ্কে চাঁদা তুলেছে। এমনিভাবে জামাত ইসলাম বড় বড় প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলেছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান জামাত ইসলাম দখল করে নিয়েছে। তারা কিন্তু চাঁদা দিচ্ছে না, তারা দিচ্ছে হাদিয়া, বড় বড় হাদিয়া দিচ্ছে। এনসিপি আজকে বড় বড় চাঁদার সাথে জড়িত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এনসিপির উপদেষ্টারা, এনসিপির নেতারা, এই সরকারের কিছু কিছু উপদেষ্টা যারা এনসিপিকে সমর্থন করেন, এই উপদেষ্টাদের পিতা ভাইরা আজকে বড় বড় চাঁদাবাদের সাথে সম্পৃক্ত আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। আমরা দেখেছিলাম হাসিনা তার বক্তব্য বলেছিলেন তার বোন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টারে চড়ে 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছেন। আর বর্তমানে কিছু কিছু উপদেষ্টা এপিএসরা 10 মাসেই 300 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। কিভাবে তারা চাঁদাবাজি করছেন ভেবে দেখুন। আজকে এই কিছু কিছু নেতা এবং কয়েকজন উপদেষ্টা আমরা 1 বছর আগে দেখেছি তারা মেসে থাকতো, তারা পাবলিক বাসে চড়তো, তারা ঠিক মতো মেসের ভাত দিতে পারতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না। আজকে তারা বিলাসবহুল বাড়িতে চলেন, বিলাসবহুল গাড়িতে চলেন, হাতে 50 লক্ষ টাকা বই হাতে দেন, 20-25 হাজার টাকা পাঞ্জাবি পরে কোথায় পেলেন? সব চাঁদাবাজির টাকা। এক এসপি নেতা 23 সনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলে তার খেতে খুব কষ্ট হয়, ঠিক মতো খাওয়ার টাকাও তার ছিল না। আজকে তিনি অনেক টাকার মালিক, বিলাসবহুল বাড়িতে থাকেন, বিলাসবহুল গাড়িতে থাকেন। একইভাবে তারা আজকে এই দেশটাকে লুটে ফুটে খাচ্ছে। স্বাধীনতার পরে যেমনি আওয়ামী লীগ স্বাধীনতাকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে সারা বাংলাদেশ লুটে ফুটে খেয়েছে, তেমনি ভাবে আজকে এই জুলাই আগস্টকে এনসিপি তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে দেশটাকে লুটে ফুটে খাচ্ছে। তারা ভাবা শুরু করছে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের পরে তাদের আর কেউ জিজ্ঞাসা করবে না। গ্রামের ভাষায় যাকে বলে আপনার গ্রামের ভাষায় যেটা বলে নির্বাচনের পরে কিন্তু আর হুশ করে না। নির্বাচন হয়ে গেলে তাদেরকে আর কেউ জিজ্ঞাসা করবে না, তাদেরকে আর এই রকম চাঁদাবাজি করার কোন সুযোগ থাকবে না। রাত্রে 3টার সময় 300 ফিটে গিয়ে হাঁসের মাংস খাওয়ার সুযোগ থাকবে না। রাত্রে ভোরবেলা আইসের হোটেলে গিয়ে হাঁসের মাংস খাওয়ার সুযোগ থাকবে না। এই কারণে কিন্তু আজকে তারা নির্বাচন চাচ্ছে না, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে দেশে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। আজকে যদি মানুষের এই ভোটের অধিকারকে কেউ হরণ করতে চায়, আজকে এই ভোটের অধিকারকে কেউ যদি খর্ব করতে চায়,